শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে মহেশতলায় বিজেপির শ্রদ্ধার্ঘ্য ও ওয়ার্ড উন্নয়ন কর্মসূচি। ভারতীয় জনতা পার্টির মহেশতলা ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ভারতকেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় শ্যামাপ্রসাদ ২ আগস্ট শিবরামপুরে। এই উপলক্ষে তার প্রতিকৃতিতে ও ভারত মাতার ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি এলাকার উন্নয়নকে গুরুত্ব দিয়ে একটি বিশেষ ওয়ার্ড উন্নয়ন কর্মসূচিরও আয়োজন করা হয়। বিশেষ করে ২ ওয়ার্ডে জল নিকাশি ও পরিশ্রুত পানীয় জলের এবং রাস্তারও শোচনীয় অবস্থা নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার হারবার সাংগঠনিক সহ সম্পাদক তমনাথ ভৌমিক, জেলা সহ সভাপতি পিন্টু ভট্ট, বিএমএস সহ সভাপতি অনিকেত চক্রবর্তী, মণ্ডল ১ সভাপতি মনোজ মল্লিক, ছিলেন জেলা মোর্চা সভাপতি মান্তা কুমারী, সাধারণ সম্পাদিকা মানসী সাহা, কলকাতা পোর্ট মণ্ডল প্রেসিডেন্ট শম্ভুরাম সহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটি মহেশতলা ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের সঞ্জয় মিদ্দে ও রবীন মিশ্রর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিজেপি নেতৃবৃন্দ ও কর্মীরা ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শিক্ষা, জাতীয়তাবাদ, সমাজ গঠন ও জনসেবামূলক আদর্শের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, তার আদর্শ নতুন প্রজন্মকে দেশ গঠনে উদ্বুদ্ধ করে এবং সমাজের সার্বিক উন্নয়নের পথ দেখায়। তার ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। ওয়ার্ড উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এলাকার নাগরিক সমস্যা, পরিচ্ছন্নতা, পানীয় জল, রাস্তা ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন জনস্বার্থমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় বাসিন্দাদের মতামত গ্রহণ করে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার রূপরেখাও তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিজেপির স্থানীয় নেতৃত্ব, বিশিষ্ট ব্যক্তিবর্গ, দলের কর্মী সমর্থক। জল নিকাশি আমাদের যে পূর্ববর্তী যে সরকার ছিল তৃণমূল, এই সরকার জল নিকাশির কোনো ব্যবস্থা করেনি। এই যে বর্ষাটা চলছে আমাদের, এই মুহূর্তে আমাদের মহেশতলার এই অঞ্চল জলের তলায় ডুবে, প্রত্যেকের ঘরে জল ঢুকে গেছে। গরিব মানুষের তারা কোনো রকমের ছিটে বেড়া ঘর করে রয়েছে, সেই ঘরের তলায় জল ঢুকে গেছে। সেই জল বের করার কোনো রাস্তা নেই, কোনো ড্রেন নেই, এমনকি নিকাশি ব্যবস্থা কিছু হয়নি। এমনকি জল যে রাস্তা বের হবে সেই ব্যবস্থায় বর্তমানে যে সরকার আমাদের আছে, বিজেপি সরকার, আমরা যতটা পারি চেষ্টা করছি যে জলটা বের করার। কারণ মেগা প্রকল্প ছাড়া, ডবল ইঞ্জিন সরকার, বিজেপি সরকার ছাড়া এই জল এখান থেকে মহেশতলা থেকে বের করা যাবে না। কারণ মহেশতলার ১১, ১২, ১৩, ১৪ নম্বর এই ৪টি ওয়ার্ড সম্পূর্ণ বর্ষার সময় জলের তলায়। আজকে যে আমি কথা বলছি, আজকে ২রা আগস্ট, আজকে এই অঞ্চলের বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে রয়েছে এবং মানুষের ঘরে জল ঢুকে রয়েছে। সেই জল বের করার রাস্তা এখনো আমরা করতে পারিনি। সাধারণ মানুষ আমাদের উপর আস্থা রেখেছে যে আপনারা যেভাবেই পারেন জলটা বের করুন, কিন্তু পূর্ববর্তী যে প্রকল্প যে করে গেছেন, যে কোনো ড্রেন করা হয়নি, সেই ড্রেনটা না করার ফলে জলটা যে আমরা বের করব মেগা প্রকল্প ছাড়া সম্ভব নয়। এমনকি পূর্ববর্তী সরকার যে এমন ভুল করে গেছেন যে ড্রেনগুলো, সেই জল ড্রেনগুলোতে পাস হচ্ছে না। এমনকি এই ড্রেনগুলোকে আমরা তুলে ফেলে নতুন করে ড্রেন যাতে জল যেতে পারে তার ব্যবস্থা করতে হবে। আপনাদের মাধ্যমে আমি এইটাই বার্তা দিতে চাই যে আমাদের নতুন জল নিকাশি ব্যবস্থা তৈরি করতে হবে, মেগা প্রকল্প। না হলে আমরা এই অঞ্চলকে জল মুক্ত করতে পারবো না। প্রতি বর্ষায় আমরা জলের তলায় থাকতে হবে। মনোজ মল্লিক, মন্ডল সভাপতি, মহেশতলা মন্ডল ১-এর পক্ষ থেকে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন করলাম এই গোপালন ভিলায়। আজকে আমাদের কর্মসূচি ছিল, আমাদের যে এলাকায় সাধারণ মানুষকে নিয়ে যে কর্মসূচি, আমাদের এলাকায় বিভিন্ন সমস্যা রয়েছে। দীর্ঘদিন ধরে আমাদের এই অঞ্চল বঞ্চিত। এখানে একটিও হসপিটাল নেই, একটিও কলেজ নেই, এমনকি এই এলাকায় জমির সমস্যা দীর্ঘ ৬০ বছর ধরে। কংগ্রেসের আমলে যে জমি অধিগ্রহণ করা হয়েছিল, সেই সমস্যা কংগ্রেসেরা তৈরি করে গেছিলেন, সেই সমস্যা বামপন্থী আমলে থেকে গেছে, তৃণমূল আমলে বিকটভাবে দেখা দিয়েছে। সেটি আমরা চাইছি, সাধারণ মানুষের দাবি, এই যে জমি সমস্যা রয়েছে পুরী মৌজা, সাপা মেদিনীনগর মৌজা, গোপালপুর মৌজা, এই জমির সমস্যাটা আমরা সমাধান চাইছি। এটাই দীর্ঘদিনের এলাকার মানুষের সমস্যা। শহর ও নগর উন্নয়নের নাম করে এই এলাকার মানুষকে এইভাবে জব্দ করা যায় না। আমরা চেয়ারম্যানকে জানিয়েছি, এমএলএ সাহেবকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, এমনকি মুখ্যমন্ত্রীকেও আমরা ডেপুটেশন দিয়ে জানিয়েছি। পূর্বতন যে মুখ্যমন্ত্রী ছিল, যে এই এলাকায় জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা রয়েছে, আপনারা শহর ও নগর উন্নয়নের নাম করে যে
জমি অধিগ্রহণ করেছেন, এমনকি যারা মানুষ ঘরে শুয়ে ঘুমাচ্ছে সেই ঘরও আপনারা অধিগ্রহণ করে নিয়েছেন, তার ঘরের উঠানো করে নিয়েছেন। এইগুলো আপনারা চাই সংশোধন, আপনারা সংশোধন করে নতুন নোটিফিকেশন করুন, নতুন করে কিছু। আমার নাম মনোজ মল্লিক, সভাপতি মহেশতলা মন্ডল 1। আমি ১৪ নম্বর ও ১৫ নম্বর ওয়ার্ড থেকে আমরা এই অনুষ্ঠানটা করেছি মহেশতলা কেন্দ্রে। ঠিক আছে, সকলের সহযোগিতা পেয়ে আমি দারুণ খুশি। আমি এবং রবীন মিশ্র আমরা দুজন খুব খুশি। আপনারাও এসেছেন বা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে, সবাই এসে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। কতজন মানুষের সমাগম হয়েছে? মোটামুটি ৪০০। কি বার্তা দেবেন এখানকার বাসিন্দা? এখানকার বাসিন্দাদের বার্তা দেবো যে ১৪ নম্বর এবং ১৫ নম্বর ওয়ার্ডের পরিষেবা ঠিক হচ্ছে না, সেই পরিষেবাটা ঠিকঠাক হোক। মানুষের সহযোগিতা করব, ভালো মন্দ কাজ করব, এই পর্যন্ত। এখন আপনাদের সরকার কি কি আপনারা কাজ করবেন আগামী দিনে, যেটা মানুষের মনে করতে থাকে? জল নিকাশের ব্যবস্থা, একটা ক্যান্টিন, লাইট তো আছেই। দাদা আর কিছু বলুন, আপনি বলুন। হ্যাঁ, আমাদের ব্যবস্থা, রাস্তাঘাট ভালো নেই, ঠিক আছে, এইগুলোই সাধারণত। আপনার নাম ডেজিগনেশন? আমার সঞ্জয় মিত্রে, এইটুকুই দেখেছি, আর কিছু নেই। আমাদের অনেক কষ্টে আমাদের জয় এসেছে। জয়লাভের পরে আজকে মহেশতলা ১ নম্বর মণ্ডলের ১৪ নম্বর ওয়ার্ডের কর্মীবৃন্দ যে এই মহতি একটা প্রোগ্রামের আয়োজন করেছে, তার জন্য এখানে আসতে পেরে আমি এখানকার আয়োজকদের ধন্যবাদ জানাই। অন্তরের অন্তঃস্থল থেকে গৈরিক অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। মানসী সাহা, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা। আজকে যে আমরা অনুষ্ঠানটা করলাম, এই অনুষ্ঠানটা আমরা ১৪ নম্বর ও ১৫ নম্বর মহেশতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৪ নম্বর ও ১৫ নম্বর ওয়ার্ডের থেকে আমরা একটা ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম জয়ন্তী উদযাপন করলাম এবং বিভিন্ন নেতৃবৃন্দদের নিয়ে একটা অনুষ্ঠান করলাম, সম্বর্ধনা দিলাম। এবং আমরা সবাইকে এখান থেকে বার্তা দিতে চাই, মানুষের পরিষেবা, রাস্তাঘাটের অবস্থা খারাপ, আমাদের জলের ব্যবস্থা খারাপ, আমাদের এখানে স্কুল নেই, ভালো কলেজ নেই, আচ্ছা, রাস্তাঘাট কল এসবগুলো কিছু নেই। আমরা এগুলোর জন্য এটা যাতে সেভাবে আপনারা একটু দেখুন, বা আমাদের কর্মীবৃন্দরা রয়েছেন তারা যেটা। আমার নাম রবীন মিশ্র। এটা নিয়ে বলবো, আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের আদর্শ শিখিয়ে গেছেন, একসঙ্গে মিলে কাজ করব। আর দাদা করেছে, অনেক ভালো লেগেছে। আমরা সবাই এক জায়গা, এমনি তো এক জায়গা হতে পারি না, এইসব অনুষ্ঠান হলে আমরা এক জায়গা সবাই হতে পারি, সবাই একটু বক্তব্য রাখতে পারি, মনে কথা বলতে পারি, এটাই আমাদের অনেক ভালো লাগে। খুশি আসলে আমাদের বলিদান দেওয়া হয়ে যেত। আজকে বিজেপি জয় লাভ করেছি, আমরা বেঁচে গেছি। আমার নাম রিঙ্কু সিং, একটা আম কার্যকর্তা।